তো বন্ধুরা, তামান্না কিচেনে তোমাদের স্বাগত জানাই। তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরাও ভালো আছি। আজ একটি নতুন ডিমের রেসিপি নিয়ে হাজির হলাম। চলুন দেখে নিই কী কী লাগবে। এখানে আছে সেদ্ধ ডিম, বেসন, গরম মশলা গুঁড়ো, আদা রসুনের পেস্ট, জিরে গুঁড়ো, হলুদ, ধনে গুঁড়ো, আর একটা পেঁয়াজ আর টমেটোর পেস্ট, দুটো পেঁয়াজ একটা টমেটো, তেল নুন তো লাগবেই। চলুন দেখে নিই রান্নাটা কীভাবে শুরু করি। ডিমগুলো কেটে নিচ্ছে হাফ করে। ডিমগুলো কেটে নিয়েছিলাম, এবার বেসনটা গুলে নেবো। নুন দিয়ে দিচ্ছি, আপনারা পরিমাণ মতো নুন দিয়ে দেবেন, অল্প একটু হলুদ। ব্যাটারটা করে নিই ডিমটা। আমাদের ব্যাটারটা হয়ে গেছে। খুব পাতলাও হবে না, খুব গাঢ়ও হবে না, একটু ঘন করবেন এরকম। এই দেখুন। চলুন এবার কড়াইটা বসিয়ে তেলটা গরম করে নিই। তেল গরম হয়ে গেছে, আমরা ডিমগুলো বেসনে ডুবিয়ে ভেজে নেব। দেখুন মা দিয়ে দিয়েছে, এবার উল্টে দেবো। একটু হোক, আর একটু হোক, ওই পিঠটা দিয়ে উল্টে দেবো। উল্টে দিচ্ছি সব। বেসনের গোলাটা যদি গাঢ় না করেন তাহলে কিন্তু ডিমের গায়ে বেসন থাকবে না। এমনি ডিমের গায়ে কিছু থাকে না, কোটিং। ভালো করে ভেজে নেবেন। যে ডিমগুলো আমরা লাল লাল করে ভেজে নিচ্ছি, দুবার উল্টে দিয়েছি। আর বাকি যেগুলো আছে এগুলো ভেজে নিই। ভাজা হয়ে গেছে, আমরা তুলে নিচ্ছি। চলুন বাকিগুলো ভেজে নিই। তুলে নিয়েছি, এই তেলে আর একটু তেল দিয়ে রান্নাটা করে নেবো। এই দেখুন ভেজে তুলে নিয়েছি। গরম হয়ে গেছে, এবার শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দেবো। এটা বলতে মনে ছিল না, তাই দিয়ে পেঁয়াজ আর টমেটোর পেস্টটা দিয়ে দিয়েছি। নুন দিয়ে দেবো, ছিটিয়ে যাচ্ছে। পেঁয়াজ আর টমেটোর পেস্ট একটু ভাজা ভাজা হোক, আদা রসুনের পেস্ট দিয়ে দেবো। ভাজা হয়ে গেছে, আদা রসুনের পেস্ট দিয়ে দেবো। 2 চামচ রসুন, 1 চামচ আদা। আর টমেটো পেঁয়াজের পেস্টের পরিমাণ তো আগেই বলে দিয়েছি, 2টো পেঁয়াজ 1টা টমেটো। 2 চামচ হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দেবো। মশলাটাকে ভালোভাবে তেল ছাড়া অবধি কষে নেবো। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখন আমাদের মশলাটা তেল ছেড়ে এসছে, এবার এর মধ্যে ঝোলের জন্য জল দিয়ে দেবো। যতটা গ্রেভি করবেন সেরকম পরিমাণে জল দেবেন। ঝোলটা ফুটে উঠুক, দিয়ে ডিমগুলো দিয়ে দেবো। ঝোলটা ফুটে উঠেছে, আমরা গরম মশলাটা দিয়ে দেবো। যদি কেউ মনে করেন ধনেপাতাও দিতে পারেন, কাল তো ভালো লাগবে। আর ডিমগুলো দিয়ে দেবো এর মধ্যে।
চলুন একটু ফুটুক, একটু ঢাকা দিয়ে দিই। 2 মিনিট পর ফিরে এলাম। এই যে আমাদের হয়ে গেছে তরকারিটা। বেশিক্ষণ ফোটাবেন না, তাহলে কোটিংগুলো ছেড়ে যাবে। চলুন গ্যাসটা অফ করে দিই, একটু ঠান্ডা হোক, তারপরে একটা জায়গায় ঢেলে নেব। বেসন দিয়ে ডিম ভেজেও আমাদের রান্না হয়ে গেছে, আপনাদেরকে তো আগেই বলেছি। আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, কেমন লাগছে না লাগছে কমেন্টে জানাবেন। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।